একটা রথের ব্লগ নিয়ে চলে এলাম। সবাই আশা করি ভালো আছো। রথযাত্রা আমার ছোটোবেলা জুড়ে আছে। মনটা একটু পাঁপড় জিলেপি করছে, ভালো লাগছিল না। আর অফিস করতে হবে। হঠাৎ অফিস করতে করতে দেখি আমার স্টাডি রুমের পিছন থেকে সাদা ঘোড়া দেখা যাচ্ছে। দেখার পর ভাবলাম একটু ব্রেক নিয়ে দেখি আশেপাশে কী হচ্ছে। যেহেতু আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, আমি নিজেই সেজেগুজে 1 ঘন্টার ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। দেখি আশেপাশে কী হচ্ছে, কী পাওয়া যায়। বেরিয়েই দেখলাম খুব সুন্দর একটা মেলা লেগেছে। খুব বড়ও না, খুব ছোটও না, দারুণ মেলাটা বেশ। ভাবলাম আসার টাইমে যাব, একটু দেখে আসি সামনে কি হচ্ছে। ওমা, হঠাৎ করে এগিয়ে দেখি কত বড় লাইট অ্যান্ড অনেক ভিড়, লোকজন বেশ রাস্তায় যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা আছে। অনেকে তো আবার দেখলাম ছোটো ছোটো পুচকেগুলো রথ নিয়ে যাচ্ছিল। হেঁটে দেখি কি সুন্দর প্যান্ডেল করেছে, এটাকে নিউ টাউন রথমেলা বলা হচ্ছে। আর এত সুন্দর প্যান্ডেলটা, অনেকটা স্ট্রাকচারটা আমার কেদারনাথ টাইপের লাগলো। তোমাদের কেমন লাগছে জানিও। ভেতরে গিয়ে দেখলাম জিনিসটা ঠিক বলবো না মন্দির টাইপের, এটা একটা কমিউনিটি প্যান্ডেল টাইপের করা হয়েছে রথযাত্রা উপলক্ষে, যেখানে অনেক অনেক মেলা বসেছে, বুটিক্স বসেছে, খাবারের দোকান বসেছে, আর এখানে প্রোগ্রামও হচ্ছে সাইডে। আর এটা জগন্নাথের মাসির বাড়ি বানানো হয়েছে। আমি যখন গেছিলাম তখনও রথ দেখতে পাইনি, কারণ তখনও ঘুরছিল জগন্নাথ দেব, সবাইকে দর্শন দিচ্ছিল। তো এইখানে এসে জগন্নাথ দেব বসবে। আর এখানে ছোট্ট বাচ্চারা সুন্দর গুটি গুটি পায়ে রথ নিয়ে, খুব সুন্দর সুন্দর রথ বেরিয়েছিল, সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিল। মনে হলো এক টুকরো ছোটোবেলা যেন ভেসে এসেছে আমার কাছে। আর এই যে আমাদের চারপাশটা দেখছেন একদম মন্দিরের কাছাকাছি, এই জায়গাটা এতটা ভিড় কখনো থাকে না। বোধহয় আজকে রথযাত্রা বলেই ভিড়টা ছিল। ভাবলাম এতটা কাছে এসেছি, মন্দিরে যাব না। মন্দিরে গেলাম একটু হেঁটে হেঁটে, একদম কাছেই ছিল মন্দিরটা। কিন্তু মন্দিরটা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই দিন, আর সব মানুষরা ওখানে আরতি জাগরাতা করছিল। তারপর চলে এলাম ওই মেলা প্রাঙ্গণটাতে। মেলা প্রাঙ্গণে এসে মনটা তো বলছে জিলেপি খেতেই হবে, তাই কিছু না ভেবে কিনে নিলাম জিলেপি। হ্যাঁ, আমাকে অফিসেও আসতে হবে, কারণ অফিসে ব্রেক নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি জিলিপি কিনে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি আসার সাথে সাথেই দেখলাম আমাদের একদম ফ্ল্যাটের নিচে আমাদের রথ আসছে। তো অগত্যা কী করা যায়, জানলা দিয়েই দেখতে হলো। আর গরম গরম চা করে নিলাম, পাঁপড় ভাজা, আর জিলাপি খেতে খেতে আবার অফিস স্টার্ট করলাম।